আসসালামু আলাইকুম সবাইকে, প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে শুভেচ্ছা। আজকে হচ্ছে আমরা দূরত্ব উচ্চতা অধ্যায়টি শুরু করতে যাচ্ছি। হ্যাঁ, এই অধ্যায়টা অনেক গুরুত্বপূর্ণ, কেননা এই অধ্যায়টা হচ্ছে আমাদের বাস্তব জীবনে প্রচুর কাজে লাগে। হ্যাঁ, মনে করো তুমি মাটিতে দাঁড়িয়ে থেকে তুমি হচ্ছে পাহাড়ের উচ্চতা নির্ণয় করতে পারবে। একটা বড় বিল্ডিং আছে, নিচে থেকে তুমি ওর উচ্চতা কত তুমি নির্ণয় করতে পারবে। তারপরে আমাদের দেশে অনেক নদী আছে না, লঞ্চ চলে, ওই লঞ্চে কিন্তু দাঁড়িয়ে যে ক্যাপ্টেন বা যে হচ্ছে চালায় আর কি, সে হচ্ছে লাইট মারে ওই লঞ্চ ঘাটে কত দূর আছে রাত্রেবেলা। হুম, তো এইভাবে হচ্ছে এই দূরত্ব উচ্চতার মাধ্যমে এই অধ্যায়ে আমরা এরকম জিনিস শিখবো। এবং এটা কিভাবে শিখতে হয়, ত্রিকোণমিতির সাহায্যে আমরা করবো এটা। ত্রিকোণমিতি না করে কিন্তু এসব পারা যাবে না। অবশ্যই তোমাদের ত্রিকোণমিতির যে অধ্যায়টা আছে, এর পূর্বেই তো সম্ভবত 9 অধ্যায় মেবি, তো ওটা হচ্ছে আগে শিখে আসতে হবে, ঠিক আছে? তো দেখো, এই অধ্যায়ে আমি কিছু লিখে রেখেছি, এই মৌলিক জিনিসগুলো। এটা হচ্ছে বেসিক ক্লাস এই অধ্যায়ের জন্য। আমরা আজকে অঙ্ক করবো না, আমরা কিছু ধারণা দেবো অধ্যায়ে, অধ্যায়টা জানার জন্য যা যা লাগবে, ঠিক আছে? তো প্রথমে দেখো কি আছে। আছে হচ্ছে ভূরেখা। মানে ভূরেখাটা কি? ভূরেখাটা হচ্ছে তোমার ভূমিতলে অবস্থিত যে কোনো সরলরেখা। আচ্ছা, ভূমি, এখানে মনে করো এই যে একটা ভূমি, এই যে ভূমি, তো এইটাকে আসলে ভালো মতো তো লেখা যাচ্ছে না। আমি যদি মনে করো এই যে এইভাবে সম্ভবত বুঝতে পারবে ভালো। এই যে ভূমি, ঠিক আছে? তো এই ভূমির উপরে, তাই বলছে দেখো, এই ভূমির তলে অবস্থিত যে কোনো একটি সরলরেখা। তো এই যেটা মনে করো সরলরেখা, এই এই ভূমিতলের উপরে একটা সরলরেখা, এই যে, ঠিক আছে? তো এটাকে আমরা বলতেছি ভূরেখা, ঠিক আছে? এই যে এটাকে আমরা ভূমিতলের উপরে আমরা একটা রেখা আঁকতেছি, এই যে, এবং সেটাকে আমরা হচ্ছে ভূরেখা বলতেছি। কেমন? ঠিক আছে। এরপরে কি বলছে? ঊর্ধ্বরেখা। এখন ভূমিতলের উপরে লম্ব, ভূমিতলের উপর লম্ব যে কোনো সরলরেখা তোমার হচ্ছে একে হচ্ছে উলম্ব রেখাও বলে, ঠিক আছে? তো আমি ব্যাপারটা বোঝাই। এই যে ভূমিতল, এটা তো ভূমিতল আগেই বলছি। তো এই ভূমিতলের উপরে হচ্ছে লম্ব একটা সরলরেখা, ঠিক আছে? এই ভূমিতলের উপরে এই যে একটা মনে করো একটা সরলরেখা, এটাকে আমি যদি লম্ব আকারে সাজাই, লম্ব বলতে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে আর কি। এই যে হচ্ছে ভূমিতল, আর এইভাবে যদি খারাপভাবে দেয়, এখানে তো 90 ডিগ্রি উৎপন্ন হয়, তোমরা জানো তো। 90 ডিগ্রি খারাপভাবে থাকলে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, এরকম ব্যাপারটা আছে কি। এই যে এই যে ভূমি, এখানে এই যে একটা লম্ব, ঠিক আছে? তো এখানে তো 90 ডিগ্রি উৎপন্ন হয়েছে, তো এইটাকে আমরা বলতেছি তোমার উলম্ব, ঊর্ধ্বরেখা, এবং এটাকে আমরা উলম্ব রেখাও বলতে পারি, ঠিক আছে? তো 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, লম্ব যেহেতু বলছে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছো। তো এখন বলছে উলম্ব তল জিনিসটা কি, দেখো। তো ভূমিতলের উপর লম্বভাবে অবস্থিত পরস্পর ছেদি ভূরেখা ও ঊর্ধ্বরেখার, ঠিক আছে, একটি তল নির্দিষ্ট করে তো ওই তলকে হচ্ছে উলম্ব তল বলে। তো আমি ব্যাপারটা বোঝাই, ঠিক আছে? কি বলছে? ভূমিতলের উপর লম্বভাবে অবস্থিত, এই যে ভূমিতলের উপর লম্বভাবে অবস্থিত, অর্থাৎ, আচ্ছা, এইটা না বুঝিয়ে এইভাবে বোঝাই যে ভূরেখা, দেখো, পরস্পর ছেদি, অর্থাৎ এইভাবে ছেদ করবে, এই যে এইভাবে, এই যে পরস্পর ছেদ করছে এখানে। এবং কি বলছে? পরস্পর ছেদি হচ্ছে তোমার কি লম্বভাবে অবস্থিত, এই যে লম্বভাবে অবস্থিত পরস্পর ছেদি হচ্ছে ভূরেখা। এটাকে আমরা কি বলতেছি? এটাকে আমরা ভূরেখা বলতেছি না, এটাকে আমরা তোমার ভূমিতলের উপর এটা হচ্ছে ভূরেখা। ভূরেখা, আর এটা হচ্ছে ঊর্ধ্বরেখা। এই যে ঊর্ধ্বরেখা কিছুক্ষণ আগে বললাম, এইটা হচ্ছে ঊর্ধ্বরেখা, এটা হচ্ছে ঊর্ধ্বরেখা, এটা হচ্ছে ভূরেখা। তো পরস্পর এখানে ছেদ করছে এবং লম্বভাবে ছেদ করছে। হ্যাঁ, তো এই যে এই টোটাল জিনিসটাকে আমরা যদি একটু চিহ্নিত করি, এ বি সি, এভাবে যদি চিহ্নিত করি, তো আমি এরকম ভাবে বলতে পারি যে এ বি সি কে হচ্ছে আমরা কি বলতে পারি, যে তলটা উৎপন্ন করছে, এই যে এইটা, ঠিক আছে? এই তলটা যে উৎপন্ন করছে এটাকে হচ্ছে আমরা উলম্ব তল বলতে পারি, ঠিক আছে? এই বুঝছো তো? সব থেকে ভালো হইতো 3D-তে হচ্ছে দেখাই, হ্যাঁ, 3D ডাইমেনশন আর কি। আমরা তো এই হোয়াইট বোর্ডে বা ব্ল্যাক বোর্ডে সম্ভব না, কারণ সম্ভবত যদি থাকতো কি বলে ওইটাকে স্মার্ট বোর্ড, তাহলে খুব সুন্দরভাবে দেখা যেত। তো ভবিষ্যতে হয়তো হবে। তো ব্যাপারটা বোঝো। হ্যাঁ, এই যে ভূতল, তার উপরে একটা রেখা, এই যে
আরেকটা রেখা আমি আনি, পড়ে গেল, দুঃখিত। হয়তো তোমরা বুঝছো, অনেকেও বোঝো নাই। এই যে ভূতল, ভূতলের উপরে এই যে হচ্ছে তোমার ভূরেখা, আর এই যে হচ্ছে ঊর্ধ্বরেখা। তো এই যে যেটা উৎপন্ন হইলো, এই যে এইটা আর হচ্ছে এইটা, এই যে যেটা উৎপন্ন হয়েছে এই যে এইভাবে, হ্যাঁ এইভাবে উৎপন্ন হয়েছে। তো এটাকে হচ্ছে আমরা বলতেছি তোমার উলম্ব তল বলতেছি, ঠিক আছে। আচ্ছা দেখো, তো এটাও বুঝলাম, মনে করো এটাও বুঝলাম। এখন মোস্ট ইম্পর্টেন্ট, এই নিয়ে অনেক অঙ্ক থাকবে, উন্নত কোণ অবনতি কোণ। অনেকেই বোঝে না এই দুইটা, উন্নত কোণ কাকে বলে বা আমরা কিভাবে বুঝতে পারবো এটা উন্নত কোণ অথবা অবনতি কোণ। যারা বোঝে না তারা হচ্ছে পারবে না, ঠিক আছে, বুঝতে হবে। একটু বুঝাই বলি। হ্যাঁ, উন্নতি কোণ জিনিসটা কি দেখাই আমি। দেখো কি বলছে, ভূতলের উপরে কোনো বিন্দু, ভূতলের উপরে কোনো বিন্দু ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে হচ্ছে উন্নতি কোণ বলে। হ্যাঁ, তাকে হচ্ছে উন্নতি কোণ বলে। তো এখন আমি যা যা এখানে বলছে একটু চিত্র এঁকে দেখাই। ভূতলের উপরে কোনো বিন্দু, দেখো ব্যাপারটা হচ্ছে এরকম, এই যে ভূতল, মনে করো এই যে ভূতল, হ্যাঁ, তো ভূতলের উপরের কোনো বিন্দু, এই যে মনে করো উপরের কোনো বিন্দু, হ্যাঁ, এই যে একটা উপরের কোনো বিন্দু ভূমির সমান্তরাল রেখার সাথে, এই যে মনে করো এটা তো ভূতল মানে ভূমি, তা ভূমির সমান্তরাল রেখা, তা ভূমির সমান্তরাল রেখা, আচ্ছা বলতে পারবা এখানে যে ভূমির সমান্তরাল রেখা কোনগুলো? ব্যাপারটা হচ্ছে কি, এই যে ভূমি, তো আমি এখানে অনেকগুলো কি দেখাই, মনে করো এইভাবে সবগুলো কিন্তু ভূমির সমান্তরাল রেখা। এবং মজার বিষয়, এইখানে তুমি এই যে ভূমির সাথে একদম মিশিয়ে দাও, এইটাও কিন্তু ভূমির সমান্তরাল রেখা। বুঝিও, ঠিক আছে। সমান্তরাল জিনিসটা কি অনেকে বোঝে না। মনে করো এই যে এটার সাথে এইটা হচ্ছে সমান্তরাল, এটার সাথে এইটা হচ্ছে সমান্তরাল। এখন আমি কেন সমান্তরাল বললাম? ব্যাপারটা হচ্ছে কি, মনে করো এই যে এইখানে যতটুকু দূরত্ব মাঝখানে, এইখানেও ততটুকু দূরত্ব হবে, ঠিক আছে, এখানেও ততটুকু দূরত্ব হবে। এইরকম হইলে এটাকে হচ্ছে সমান্তরাল রেখা বলতেছি। হ্যাঁ, এই যেটা মনে করো রেখা, এই যেটা রেখা, তো সমান হয়েছে, সমান্তরালই আর কি। হ্যাঁ, আমার আঁকাটা হয়তো ব্যাকা হইতেছে, এখান থেকে এতটুকু দূরত্ব, এখান থেকে এতটুকু দূরত্ব, এটা কিন্তু আমরা সমান্তরাল রেখা, মানে সমান যেহেতু, এই কারণে আমরা সমান্তরাল রেখা বলতেছি। হ্যাঁ, মনে করো এই রেখাটা আর এই রেখাটা যে সমান হতে হবে একদম, এমন কোনো কথা নেই, ছোট হতে পারে। এই যে এইটা এতটুকু হইলো, এটা অনেক বড় হইলো, তাই বলে কি আমরা এই দুটাকে সমান্তরাল রেখা বলবো না? অবশ্যই বলবো। তো মাঝখানে ডিস্টেন্সটুকু, দূরত্বটুকু সমান হলেই আমরা সমান্তরাল রেখা বলতে পারি। মনে করো এই যে একটা রাখলাম, এই যে এটা কখনো সমান্তরাল রেখা না, কারণ এখানে যতটুকু ডিস্টেন্স এখানে ততটুকু না। হ্যাঁ, এই সমান্তরাল জিনিসটা বুঝো, আশা করি বুঝাইতে পারছি। তো এইখানে এইখানে এই এই ভূমির সাথে কিন্তু একদম লেগে রয়েছে এইটাও কিন্তু একটা সমান্তরাল রেখা, এইটাও সমান্তরাল রেখা, অনেক সমান্তরাল রেখা আছে, যেটাই থাকুক না কেন। এখন সেটা বলছে যে কি বলে, ভূমির সমান্তরাল রেখার সাথে, তো ভূতলের উপরে একটা বিন্দু ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করবে। হ্যাঁ, যে কোণ উৎপন্ন করবে, অর্থাৎ আমি যদি এরকম ভাবে বলি, এই যে এটা ভূমির সমান্তরাল রেখা না, অবশ্যই ডিসটেন্সটুকু কিন্তু এখান থেকে এইটুকু ডিসটেন্স, এখান থেকে এইটুকু ডিসটেন্স একই সমান্তরাল রেখা। তো এই কোণটা অবশ্যই উন্নতি কোণ, ঠিক আছে। আমি এইটা হচ্ছে সমান্তরাল বলছিলাম, এইভাবে এইটাও আসে, ঠিক আছে, এইটাও আসে, এরকম ভাবে আসে। এবং মজার বিষয়, ভূমির সাথে সম্পৃক্ত একদম মানে লেগে রয়েছে, এটাও ভূমির সাথে সমান্তরাল। হ্যাঁ, তাও উপরে একটা রেখা রয়েছে, মানে বিন্দু রয়েছে, ওই বিন্দুর সাথে এই রেখাটা যে কোণ উৎপন্ন করছে এটাকেও কিন্তু আমরা সমান্তরাল বলতে পারতেছি, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাখ্যাটা। তো আমরা সমান্তরাল জিনিসটাও শিখে ফেললাম, ঠিক আছে। তো একটু মনোযোগ সহকারে বোঝো, ঠিক আছে। দেখো এখন হচ্ছে অবনতি কোণ। অবনতি কোণ জিনিসটা কি? দেখো, ভূতলের সমান্তরাল রেখার নিচে, তো ওইটা কিন্তু এইটা হচ্ছে ছিল উপরে, ভূতলের সমান্তরাল রেখার উপরে ছিল এটা। এই যে ভূতল, মনে করে যে ভূতল, এই ভূতলের এইটা হচ্ছে ভূতল, এই ভূতলের সমান্তরাল রেখা, এই যে, তো এর উপরে একটা বিন্দু ছিল, এবং ওই বিন্দুটা হচ্ছে সমান্তরাল রেখার সাথে, এটি সমান্তরাল রেখা ছিল, সাথে যে কোণটা উৎপন্ন করছিল এটাকে হচ্ছে আমরা উন্নতি কোণ বলতেছিলাম। বাট এখন ভূতলের সমান্তরাল রেখার নিচে, এই যে মনে করো ভূতল, এটা যদি ভূতল হয়, হ্যাঁ,
এটা ভূতল হইল, এনে ভূতলের সমান্তরাল রেখা মনে করো এই যে এইটা, হ্যাঁ হয়েছে না, হয়েছে, সমস্যা নেই। এটা সমান্তরাল রেখা। এখন এই সমান্তরাল রেখার এই যে কোথায় গেল, সমান্তরাল রেখার নিচে অবস্থিত, মনে করো এই যে নিচে অবস্থিত, এইটা আমি দিতে পারি, হ্যাঁ নিচে অবস্থিত কোন বিন্দু, এই যে সেই বিন্দুটা দিলাম আমি, বিন্দু ওই রেখার সাথে অর্থাৎ এই যে সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করে, অর্থাৎ এই যে সমান্তরাল রেখা মনে করো এই কোণটা উৎপন্ন করছে, কোন কোণ উৎপন্ন করছে, রেখার সাথে যে কোণ উৎপন্ন করে, হ্যাঁ সেটাকে হচ্ছে কি বলে, তাকে হচ্ছে অবনতি কোণ বলে। কি বলে রে, অবনতি, অবনতি, অবনতি কোণ বলে, কোণ মনে করে বলে, ঠিক আছে। তো এই যে এই কোণটা উৎপন্ন করছে, এই যে এইটা, ঠিক আছে। তো এই কোণটা উৎপন্ন করছে, তাহলে এটাকে হচ্ছে আমরা বলতে পারতেছি অবনতি কোণ। ব্যাপারটা বুঝছো তো? খুব ইজি তো, না বোঝার তো কিছু নাই, আমি দেখি, ঠিক আছে। তো বারবার একটু দেখো, শুরু থেকে দেখো যদি না বুঝো, ঠিক আছে। তো এই হচ্ছে অবনতি কোণ। এখন একটা কাজ আছে এখানে, কি কাজ এটা, তোমাদের বইয়ের এক পৃষ্ঠা উল্টে দেখো, ফার্স্ট পৃষ্ঠা এই অধ্যায়ের প্রথম যে পৃষ্ঠা, তার পরের পৃষ্ঠাই হচ্ছে তোমার এইরকম একটা চিত্র রয়েছে এবং বলছে যে এই চিত্রে এই যে জিনিসগুলো আলোচনা করা হয়েছে, অর্থাৎ ভূরেখা, তারপরে তোমার উর্ধ্বরেখা, উলম্ব রেখা, সরি উলম্ব তল আর কি, তারপরে উন্নত কোণ, অবনতি কোণ, কোণগুলো এখানে কোনটা চিহ্নিত করতে বলছে, ঠিক আছে। তো চিহ্নিত করি, প্রথমে চিহ্নিত করব কি, ভূরেখা। তো বলো তো ভূরেখা জিনিসটা কি, আমরা যদি এটাকে ভূমি বলে কল্পনা করি, এই যে এটা মনে করো ভূমি, ঠিক আছে, এটা হচ্ছে ভূমি, এই যে এইটা, আমি আমি এটাকে চিহ্নিত করি এ বি, তারপর এটা সি দেই, এটা ডি দেই, এটা মনে করো ই দেই, ঠিক আছে। এবং এখানে একটু লেখার জন্য আমি একটু মুছে দিই একটু। তো এখানে ভূরেখা কোনটা, ভূরেখা, এখানে ভূরেখা কোনটা, তো ভূরেখা হচ্ছে ভূমির, এই যে ভূমির উপরে যে রেখাটা, তো ভূমির উপরে যে রেখাটা আছে, ভূমিতলের উপরে অবস্থিত যে রেখাটা এ বি তো রয়েছে, তাই না, এ বি রয়েছে, তো এ বিটাকে হচ্ছে আমরা ভূরেখা বলতে পারতেছি এই চিত্র অনুযায়ী, ঠিক আছে। এরপরে রয়েছে ঊর্ধ্বরেখা, এটা হচ্ছে ঊর্ধ্বরেখা। তো বাচ্চারা ঊর্ধ্বরেখা কি, ঊর্ধ্বরেখা হচ্ছে এই ভূমির সাথে লম্বভাবে যেই রেখাটা আছে, সরলরেখাটা আছে, সেটাকে আমরা ঊর্ধ্বরেখা বলতেছি। তার মানে তুমি বলতে পারো এটাকে তুমি বলতে পারো বি অথবা বিসিও বলতে পারো, সমস্যা কি, বিসি অথবা বি, আমরা বিসি বলি, এইটুকু আহামরি বিষয় না, তোমরা যেটাই বলো না কেন সমস্যা নেই, আমি বিসি বলতেছি মনে করো, বিসি, হ্যাঁ আচ্ছা। এবং এরপরে কি ছিল, উলম্ব তল আর কি, হ্যাঁ। তো উলম্ব তল বলো, উলম্ব তল জিনিসটা হচ্ছে কি, ভূমিতে হচ্ছে ভূরেখা রয়েছে এবং ভূরেখার সাথে হচ্ছে ঊর্ধ্বরেখা রয়েছে, এই যে ঊর্ধ্বরেখা লম্বভাবে রয়েছে অবশ্যই। তো এই দুইটা মিলে যে তলটা গঠন করতেছে, হ্যাঁ ঠিক আছে, এই যে এই তলটা গঠন করতেছে, আমি এইখানে দিছিলাম এই যে এরকম ভাবে, এই যে কেমন, এই যে এইটুকু, এই যে এটা হচ্ছে তোমার ঊর্ধ্বরেখা, সরি ঊর্ধ্বরেখা না তো, এই যে উলম্ব তল, হ্যাঁ তাহলে আমরা বলতে পারি উলম্ব তল, উলম্ব তল তাহলে কোনটা, এ বি সি আর কি, এ বি সি, ঠিক আছে। এরপরে কি উন্নতি কোণ, হ্যাঁ উন্নতি কোণ কোনটা দেখো, তো উন্নতি কোণ হচ্ছে, ব্যাপারটা বোঝো, এইটা হচ্ছে ভূমি, হ্যাঁ ভূমি, তো ভূমির সমান্তরাল কোনটা, এখানে ভূমির সাথে সমান্তরাল কিন্তু এখানে দুইটা জিনিসটা রয়েছে, ভূমির সাথে, এটা ভূমি মনে করো এবি ভূমি, এই ভূমির সাথে এখানে আমি যদি তোমাকে প্রশ্ন করি ভূমির সাথে সমান্তরাল রেখা এখানে মানে কয়টা আছে, এখানে এই চিত্রে দেখা যাচ্ছে কয়টা, তুমি এইভাবে বলবা যে এখানে স্পষ্টভাবে বোঝা যাইতেছে এই ডিসি সমান্তরাল, বোঝা যাইতেছে না, বোঝা যাইতেছে কিন্তু ডিসি, এখান থেকে এইটুকু ডিস্টেন্স যায়, এখান থেকে এইটুকু ডিস্টেন্সও তাই। আবার মজার বিষয় এখানে এবি কিন্তু ভূমির সাথে সমান্তরালে আছে, আমি এখানে এই যে ব্যাখ্যা দিছিলাম, মুছে দিছি না, ব্যাখ্যা দিছিলাম এখানে, ঠিক আছে। তো এই যে তো এ বি ও কিন্তু ভূমির সাথে সমান্তরাল রেখা, ঠিক আছে। তো উন্নতি কোণের বেলায় কি হবে, উন্নতি কোণের বেলায় ছিল যে ভূতলের উপরে কোনো বিন্দু, তো এই যে ভূতল, এই ভূতলের উপরে কোনো বিন্দু, মনে করো এই বিন্দুটা আমি সি ধরছি, এই যে ভূতলের উপরে বিন্দুটা সি, এবং এই সিটা হচ্ছে কোথায় গেল, বিন্দু ভূমির সমান্তরাল রেখার সাথে,
এই যে ভূমি, এই ভূমিটার সমান্তরাল রেখা আমি আবার এ বি ধরছি, হ্যাঁ। তো ওই সাথে যে কোণটা উৎপন্ন করছে, এইভাবে আসছে, এসে এই কোণটা উৎপন্ন করছে, যে কোণটা উৎপন্ন করছে সেটাকে আমরা হচ্ছে উন্নতি কোণ বলতেছি। তার মানে আমরা লিখতে পারি যে কোণ সি এ বিটাকে হচ্ছে আমরা উন্নতি কোণ বলতে পারি। দ্যাট মিনস এ কোণটা আর কি, ঠিক আছে, এই যে মাঝখানে দিচ্ছি আর কি, এটা হচ্ছে উন্নতি কোণ। আর অবনতি কোণ কোনটা? অবনতি অবনতি কোণ হচ্ছে এইটা, যে তোমার ভূতলের সমান্তরাল রেখার নিচে, রেখার নিচে অবস্থিত কোনো বিন্দু। তো ভূতলের সমান্তরাল আমরা মনে করো এইটা ধরতেছি, এখন এইটা ধরলাম, হ্যাঁ। নিচে অবস্থিত কোনো বিন্দু, মনে করো এইটা ধরো, এই বিন্দুটা এখন এইটা ধরতেছো, হ্যাঁ। ধরাটা বোঝো। আমরা কেন এটা ধরতে পারবো না, বুঝছো তো? কারণ তোমরা তোমরা এখানে আসলে এরকম ভাবে বোঝা যায়, যে উন্নতি কোণটা তো উপরের দিকে ওঠে আর অবনতি কোণটা নিচের দিকে যায়, ঠিক আছে। তো বুঝতেই পারতেছো এই বিন্দুটা আমরা যদি ধরি, তো ঠিক আছে, নিচে অবস্থিত কোনো বিন্দু ওই রেখার সাথে, ঠিক আছে, এই যে সমান্তরাল রেখার সাথে, হ্যাঁ, এটা আমরা সমান্তরাল রেখা, এটাকে হচ্ছে আমরা ধরে নিতেছি। তো এই রেখাটার সাথে এই বিন্দুটা এই কোণটা উৎপন্ন করছে, এইভাবে এই কোণটা উৎপন্ন করছে, ঠিক আছে। তাকে হচ্ছে আমরা অবনতি কোণ বলতেছি। দ্যাট মিন্স তোমার হচ্ছে এই ডিসিএ, অর্থাৎ ডিসিএ কোণটাকে আমরা বলতেছি হচ্ছে অবনতি কোণ। তো বন্ধুরা, এটুকুই ছিল হচ্ছে আজকের মৌলিক আলোচনাগুলো, এবং পরবর্তীতে আমরা অঙ্ক করবো, ঠিক আছে। অবশ্যই তোমরা ত্রিকোণমিতি শিখে আসবে, ঠিক আছে।